আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। মাত্র একটি ডিম আর চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার এই বিস্কুট পিঠা। আর এই বিস্কুট পিঠাটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ। বানিয়ে নেওয়াটা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার। খুবই অল্প উপকরণে, অল্প সময়ে, অল্প খরচে কিন্তু বানিয়ে নেওয়া যায় ভীষণ মজার এই বিস্কুট পিঠা। এটা বিকেলবেলা চায়ের আড্ডায় কিন্তু খুবই ভালো জমে যাবে, আর ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। একবার বানিয়ে 15 দিনের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই বিস্কুট পিঠা। তো চলুন এটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। তো মিক্সিং বোলের মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি। এরপর এখানে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার সমস্ত উপকরণগুলো একসাথে বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। কারণ চিনিটা ভালো মতো যদি না গলে যায় তাহলে নাস্তাটা কিন্তু মোটেও ভালো হবে না। তো সেজন্য একটু সময় নিয়ে চিনিটাকে ভালো মতো এভাবে গলিয়ে নিতে হবে। আর আপনি চাইলে কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে কাজটা। এভাবে করে গলিয়ে নিয়েছি আমি চিনিটাকে, আর মিশ্রণটা হয়েছে ঠিক এইরকম। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে দিয়ে দেখি যার কতটা প্রয়োজন এখানে। তো একটু মিশিয়ে দিচ্ছি। তো মিশ্রণটা যে এরকম হয়েছে, তো এবার বাকিটাও কিন্তু দিয়ে দিতে হবে। আর আধা কাপ পরিমাণে আমি দিয়েছি, মোট 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া কিন্তু আমাদের এখানে প্রয়োজন। তো 1 কাপ দিয়ে আমি এরকম করে মিশিয়ে তারপর বুঝে নিলাম যার কতটুকু প্রয়োজন। তো এখানে আমি আরও আধা কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো মতো একটু মিশিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু হাত দিয়ে মেখে এখানে সুন্দর একটা খামির বা ডো বানিয়ে নিতে হবে। তো এবার হাতের কাজ। তো হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটা ডো আমি এখানে বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানির ব্যবহার করছি না, যে ডিম দিয়েছিলাম আর চিনি থেকে যে পানিটা বের হয়েছে তাতেই কিন্তু হয়ে গেছে। তো মাখিয়ে নিয়েছি, সুন্দর একটা খামির কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এই খামিরটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তাতে করে কিন্তু অনেক নরম হয়ে যাবে। তো সেটা আমরা চাইছি না, সরাসরি কিন্তু পিঠাটা বানিয়ে নেওয়া যাবে। তো হাতে একটু তেল মাখিয়ে নিলাম, যদিও এটা খুবই স্টিকি না, তারপরেও হাতে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু নাস্তার যে শেপটা, সেই শেপটার ফিনিশিং ভালো হবে। তো সেই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে। তো নিয়ে পরিমাণ মতো কিছুটা পরিমাণে খামির এখানে আমি নিয়েছি। নিয়ে প্রথমে দেখুন হাত দিয়ে ঠিক এইভাবে করে একটু সমান করে নিয়ে তারপরে এইভাবে একটু গোল করে প্রথমে একটা বল বানিয়ে নিতে হবে, যেন কোনো ফাটল না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে হালকা করে আমি এরকম করে লম্বাটে একটা শেপ কিন্তু দিয়ে দিয়েছি, বেশ চমচমের মতো একটা শেপ কিন্তু চলে এসেছে। তো সেই জন্য প্রথমেই কিন্তু একটু বল বানিয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফিনিশিংও আসবে আর কোনো ফাটলও থাকবে না। তো সেজন্য হাত দিয়ে এইভাবে করে নিয়ে একটু গোল করে নিয়ে তারপরে যেরকম বলের মতো একটা শেপ দিয়ে দিয়ে হালকা করে এরকম চমচমের মতো একটা লম্বাটে শেপ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো শেপে যে কোনো ডিজাইনে এটা বানিয়ে নিতে পারেন, তবে ঝটপট করে কাজ করতে গেলে কিন্তু এরকম ঝটপট করে একটু সহজভাবে এরকম ডিজাইনটা দিয়ে দিতে পারেন। আর এই ডিজাইনটা দিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, দেখতেও সুন্দর লাগে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি, ঠিক আছে এরকম হয়েছে। আর 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে 15টি নাস্তা কিন্তু হয়েছে। তো এখানে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা যখন সামান্য একটু গরম হতে শুরু করেছে তখনই কিন্তু আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই নাস্তাটা, কারণ একটু পুরো বা একটু মোটা করে বানিয়েছি এটা, তাই ভেতর থেকে যেন ভালো মতো ভাজা হয় সেজন্য কিন্তু এখানে একদম ডুবো তেলেই ভাজতে হবে এই নাস্তাগুলোকে। একবারে যে কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে খুবই আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। চুলার আঁচটাকে প্রথম আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি এবং নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে করে দিয়েছি এটাকে। একদম কম আছে, এটাকে ভাজতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর দেখুন নাস্তাগুলো কিন্তু দেওয়ার একটু পরেই ফুলে গেছে অনেকটা, আর ফুলে গিয়ে কিন্তু ফেটে যাবে। আর ফেটে যাওয়ার ফলে কিন্তু নাস্তাগুলো দেখতে এতটা লোভনীয় লাগে, আর দেখতে কিন্তু অনেকটা সুন্দরও লাগে। তো দেখুন নাস্তাগুলো ফেটে কেমন হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে। আর এগুলোকে আস্তে আস্তে করে ভাজবো ঠিকই, তবে বারবার করে উল্টো পাল্টে দিতে হবে যেন চারপাশ থেকে একই রকম করে ভালো মতো ভাজা হয়, নইলে কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন না। উপর থেকে দেখা যাবে কালারটা খুবই সুন্দর হয়ে যাবে, তবে ভেতর থেকে কিন্তু ভাজা হবে না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এই জন্য কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে। তো দেখুন মাশাআল্লাহ ধীরে ধীরে কত সুন্দর একটা কালার চলে এসেছে।
হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে আপনি কিন্তু ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। আর বাচ্চারাও পছন্দ করে কিন্তু খাবে। দেখলেন তো, কম উপকরণে কম সময়ে আমি ঝটপট করে নাস্তাটি বানিয়ে নিয়েছি। আর যে উপকরণগুলো ব্যবহার করেছি আমাদের প্রায় সবার বাসায় কিন্তু সবসময় এই সহজলভ্য উপকরণগুলো থাকে, তো সেটা দিয়ে কিন্তু আপনি ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন। তো সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নেব। এটাকে ডুবো তেলে ভাজতে হয় ঠিকই, তবে খুব বেশি তেল কিন্তু এটা টেনে নেয় না। তো ভেজে নিয়েছি সবগুলো নাস্তা। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি মজার। আর বাইরে থেকে ওইভাবে ফেটে যাওয়ার কারণে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার এটা আপনি চাইলে কিন্তু 15 দিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে এয়ারটাইট কোনো বাটি বা কন্টেনারে ভরে তারপর রেখে দিতে পারেন। 15 দিন পর্যন্ত কিন্তু এটা একদম মুচমুচে আর ভালো থাকবে। যত রেখে দেবেন এটা টেস্ট কিন্তু ততটাই বাড়বে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।